আন্দোলনরত ছাত্রদের ডাকা বিক্ষোভ ঘিরে আজও উত্তাল রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা মিরপুরের খবর জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ। মিরপুরের কি অবস্থা দেখছেন এখন? মিরপুরে শিক্ষার্থীরা এখনো আন্দোলন করছে, আমরা দেখছি। সেই আন্দোলন শুরু হয়েছে কিন্তু 1টা থেকে, 12টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে মিরপুর 10 নম্বর গোল চত্বরে। সেখানে কিন্তু সকল ইউনিভার্সিটি, মিরপুর কেন্দ্রিক যত ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু অবস্থান কর্মসূচি তারা পালন করছে। এখানে পুলিশেও অবস্থান করছে এবং বিজিবির সদস্যরা কিন্তু রয়েছে এবং বিভিন্ন প্লেকার্ড এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে। এবং তারা কিন্তু প্রথমে আন্দোলন শুরু করেছিল জাতীয় সঙ্গীত, সম্মিলিত জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু তারা প্রথমে তাদের কর্মসূচি পালন করেছে এবং এখন তারা পুরো মিরপুর 10 তারা ব্লক করে রেখেছে। তারা তাদের আন্দোলনের কথা তারা জানাচ্ছে যে এই কয়েকদিনের সহিংসতার ঘটনায় যে ঘটনাগুলো ঘটেছে সবকিছু বিচারের দাবিতে তারা মূলত আন্দোলন করছে। পুরো 10 নম্বর এখন দেখা যাচ্ছে যে পুরোটাই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। আমরা দেখাচ্ছি যে সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন রং পতাকা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে। এছাড়া মিরপুর 10 সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। মিরপুর 10-এ আন্দোলন করার কারণে কিন্তু পুরো রাস্তা কিন্তু বর্তমান বন্ধ রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে এবং আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে সবকিছু মিলিয়ে মিরপুর 10-এ কিন্তু বিএবিটি শুরু করে সকল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করছে। এছাড়া মিরপুর 10 সহ যে ইসিবি রয়েছে সেখানে আশপাশের এলাকাও কিন্তু একই অবস্থা, সেখানেও কিন্তু আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তবে এখন আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে। তিনি রয়েছেন আমাদের জুবাইর সানি, সে জানাবে তার ওখানের অবস্থান কি অবস্থায় রয়েছে। সানি, যেমনটি বলছিলেন মিরপুরের অবস্থা, রামপুরায় এই মুহূর্তে আমি অবস্থান করছি এবং এখানে যদি একটু অবস্থা দেখায় যে রাস্তাটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। সকাল থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই কিন্তু শিক্ষার্থীদের কোটা সংস্কারের যে আন্দোলন সেটিতে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ঠিক গেটের সামনে কিন্তু জড়ো হতে থাকেন। আশেপাশে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে এসে অবস্থান নেন এবং সেখান থেকেই কিন্তু বিশাল বড় একটি মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে গেছেন। তো যতক্ষণ তারা হলো প্রথমে রামপুরার এই ব্রিজের মধ্যে অবস্থান নিয়েছিলেন, পরবর্তীতে ইস্ট-ওয়েস্টের গেট থেকে এসে এবং এখান থেকে কিন্তু তাদের এই মিছিলটি ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যায় এবং তারা হলো সকাল থেকে যেটি বলেছেন যে তাদের যেই আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। তাদের যেই 9 দফা দাবি ছিল সেটি হলো 1 দফা দাবিতে যাতে পরিণত না হয় সেজন্য কিন্তু সকালে আমাদের কাছে হলো যারা শিক্ষার্থী ছিলেন, অভিভাবক ছিলেন, তারা কিন্তু হলো আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি এই আন্দোলনটিকে যাতে কোনোভাবেই তাদের যেই দাবিগুলো আছে প্রত্যেকটি দাবি যাতে মেনে নেওয়া হয় কোনো রকমের শর্ত ছাড়াই। এছাড়াও যদি বলি যে শিক্ষার্থীদের অবস্থান, তারা কিন্তু অনড় রয়েছে। তারা হলো তাদের যতক্ষণ দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবি থেকে সরে যাবেন না এবং যেমনটি হলো আমাদেরকে জানিয়েছেন যে এই শিক্ষার্থীরা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। যেমনটি জানেন যে আগামীকাল তারা হলো তাদের দাবি যদি না মেনে নেওয়া হয় আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী আছেন আরিফ, তার অবস্থা জানতে সরাসরি যুক্ত হবো তার সাথে। আরিফ, তারা
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়িতে তারা অবরোধ করেছেন। আর এখানে তারা আমরা দেখেছি যেমনটি হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে একটি তাদের যে দাবি সেগুলো তুলে ধরেছেন। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানও একটু বলি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এক পাশে আন্দোলনকারীরা আবার হচ্ছে অন্য পাশে প্রশাসনের লোকজনও ছিল, উভয় পক্ষই কিন্তু শান্তিপূর্ণ একটি পরিবেশ কিন্তু আমরা দেখেছি। আর আরও একটি বিষয় আমরা দেখেছি, শিক্ষার্থীরা দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত হচ্ছে তারা আন্দোলন কর্মসূচি সম্পন্ন করে তারা এখন চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার প্রেক্ষিতে আবার কিন্তু এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি এখনও স্বাভাবিক হয়নি, কিন্তু শিক্ষার্থীরা যেহেতু চলে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হয়তো 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আবার যান চলাচল শুরু হবে। আর আরও একটি বিষয় আমরা দেখেছি, সেটা হচ্ছে যে এখানে যে শিক্ষার্থীরা এসেছেন তারা তাদের দাবি তুলে ধরেছেন। শেষ আবার তারা বলছেন যে তাদের যে অসহযোগ আন্দোলন, তাদের আগামীকাল যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে তারা আবার কাল কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা রাজপথে সরব থাকবেন, সেটিও কিন্তু তারা বলছেন। আর এখানে আরও একটি বিষয় আমরা দেখছি যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এবং তাদের স্বজনদেরও আমরা দেখেছি যে রাস্তায় এসে অবস্থান নিয়েছে। আর এছাড়া 17, 18, 19 তারিখে যেই যাত্রাবাড়িতে যেই ধাওয়া পাল্টা দেওয়া ধ্বংসের যেই সংবাদ পেয়েছি, আজ কিন্তু যাত্রাবাড়ির পরিবেশ পুরোটাই কিন্তু আমরা ভিন্ন দেখেছি। সেটা হচ্ছে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই কিন্তু যাত্রাবাড়িতে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করে আবার বাসায় ফিরে যাচ্ছি স্টুডিওতে।